সেবাল সেলুলোটা মাদার টিনচার নিয়ে কথা বলবো। সেবাল সেলুলোটা হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত একটি প্ল্যান্ট মেডিসিন। সাধারণ নাম হচ্ছে স পালমেন্টো। এটি সেরেনোয়া রিপেন্স উদ্ভিদের পাকা ফল থেকে তৈরি করা হয়। বিশেষ করে উত্তর আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলের একটি স্থানীয় উদ্ভিদ এটি। নেটিভ আমেরিকানসরা ট্র্যাডিশনালি এই প্ল্যান্ট মেডিসিনটিকে ইউরিনারি ট্র্যাক্ট ডিসঅর্ডার, তারপরে পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডের নানাবিধ সমস্যা এবং পুরুষের প্রজনন তন্ত্রের শক্তিবর্ধক হিসেবে ঐতিহাসিকভাবে ব্যবহার করত। তবে আধুনিক ফার্মাকোলজিতে এই মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে দেখা গেছে এই ওষুধটির যে ঐতিহাসিক ব্যবহার বা ট্র্যাডিশনাল ব্যবহার এর অনেকগুলো ক্ষেত্র, বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ডিসঅর্ডার এবং প্রোস্টেট গ্ল্যান্ডের ডিসঅর্ডারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। আজকে আলোচনা করবো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এই সেবাল সেলুলোটা প্ল্যান্ট মেডিসিনের মধ্যে থাকা মাদার যে ফাইটোকেমিক্যাল সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে এর প্রয়োগ ক্ষেত্র নিয়ে। তো প্রথমে দেখি সেবাল সেলুলোটা মাদার টিনচারের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। এর মধ্যে প্রধান ফাইটোকেমিক্যাল গ্রুপ হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে রয়েছে ওলিক অ্যাসিড, লরিক অ্যাসিড এবং মাইরিস্টিক অ্যাসিড এবং পালমিটিক অ্যাসিড। এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ ফাইটোস্টেরলস রয়েছে, যেমন বিটা সিটোস্টেরল, ক্যাম্পেস্টেরল এবং সিগমাস্টেরল। ফ্লাভোনয়েড এবং পলিস্যাকারাইড গ্রুপের মধ্যে রয়েছে আইসোকোয়ারসিটিন, গ্ল্যাকটোজ এবং অ্যারাবিনোস। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহের মলিকুলার বা সেলুলার লেভেলে যে কাজ করতে পারে সেটি হচ্ছে মূলত এর প্রয়োগ ক্ষেত্র। তো সেবাল সেলুলোটা মূলত মানবদেহের যে হরমোনাল রেগুলেশন করতে পারে, হরমোন রেগুলেশন এবং বিশেষ করে ইনফ্ল্যামেটরি পাথওয়ে ব্লকের মাধ্যমে প্রদাহ নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এর প্রধান যে মেকানিজম সেটি হচ্ছে এর 5 আলফা রিডাকটেজ ইনহিবিশন করতে পারে। আমাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটি বিশেষ করে 5 আলফা রিডাকটেজ এনজাইমের উপস্থিতিতে এটি আরো শক্তিশালী ডাইহাইড্রোটেস্টোস্টেরনে রূপান্তরিত হয়। আর ডাইহাইড্রোটেস্টোস্টেরন বা ডিএসটি মূলত প্রোস্টেট গ্রন্থির কোষ বিভাজন বাড়ায় এবং চুল পড়ে যাওয়ার কাজ করে বা চুল পড়ে যাওয়ার জন্য দায়ী। সেবাল সেলুলোটার মধ্যে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, বিশেষ করে লরিক অ্যাসিড এবং অলিক অ্যাসিড, এগুলো 5 আলফা রিডাকটেজ যে এনজাইম টাইপ 1 এবং টাইপ 2 এই এনজাইমকে বাধা দেয়। ফলে টেস্টোস্টেরন মূলত ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হতে পারে না বা পরিবর্তিত হতে পারে না। এভাবেই মূলত বিনাইন হাইপার প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া রোধে এটি কাজ করে থাকে। তার মানে এটি গুরুত্বপূর্ণ একটি মেকানিজম হচ্ছে এটি 5 আলফা রিডাকটেজ এনজাইমকে বাধা দেয় যেন টেস্টোস্টেরন হরমোন ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হতে না পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হচ্ছে অ্যান্ড্রোজেন রিসেপ্টর বাইন্ডিং ইনহিবিশন করে। কোষের ভিতরে যে ডিএসটি কাজ করার জন্য অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে যুক্ত হয়, অর্থাৎ ডিএসটির যে ফাংশন সেটি অ্যাক্টিভ হওয়ার জন্য এর যে রিসেপ্টর অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে যুক্ত হয়। কিন্তু সেবাল সেলুলোটার মধ্যে যে বিটা সিটোস্টেরল রয়েছে এবং কিছু ফ্যাটি অ্যাসিড রয়েছে, এগুলো মূলত এই কম্পারেটিভলি এই অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে রিসেপ্টরগুলোকে ব্যস্ত করে ফেলে। ফলে ডিএসটি কোষে সিগন্যাল পাঠাতে পারে না, অর্থাৎ সে ফ্রি রিসেপ্টর পায় না। এইভাবে মূলত ডিএসটি পেরিফেরাল রিজনে কাজ করতে পারে না। প্রথমত এটি টেস্টোস্টেরনকে কনভার্ট হতে দেয় না ডিএসটি তে। দ্বিতীয়ত এটি ডিএসটি যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করবে সেই রিসেপ্টরগুলোকে রিসেপ্টরের সাথে এই প্ল্যান্ট মেডিসিনের ফাইটোকেমিক্যাল বাইন্ড করে রিসেপ্টরগুলোকে এঙ্গেজ করে ফেলে, যাতে করে ডিএসটি যতটুকু কনভার্ট হয়েছে সে ওইটাও কাজ করতে পারে না। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মেকানিজম মূলত প্রোস্টেট গ্ল্যান্ডের যে বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধি বা অস্বাভাবিক বৃদ্ধি, এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এর বাইরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি এডিমাটোস ইফেক্ট রয়েছে। বিশেষ করে সাইক্লোঅক্সিজিনেস বা কক্স2 এবং লিপোক্সিজিনেস বা লক্স এই পাথওয়ে ব্লক করার মাধ্যমে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। বিশেষ করে প্রোস্টেট এবং মূত্রনালীতে যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস এবং লিপোট্রিন সিনথেসিস কমিয়ে দেয়, যার ফলে ইনফ্ল্যামেটরি মেডিয়েটর বন্ধ হয়ে যায় এবং লোকাল ইডিমা বা ফোলাভাব এবং প্রদাহ কমে যায়। তো এই তিনটি যে প্রক্রিয়া, একটি হচ্ছে টেস্টোস্টেরনকে পরিবর্তিত হতে দেয় না, কনভার্ট হতে বাধা দেয় ডাইহাইড্রোটেস্টোস্টেরনে। দ্বিতীয়ত ডাইহাইড্রোটেস্টোস্টেরন যাতে কাজ করতে না পারে এই জন্য তার রিসেপ্টর গুলোকে ব্লক করে দেয়। তৃতীয়ত এটি প্রোস্টেট গ্ল্যান্ড এবং ইউরিনারি ব্লাডার বা ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো ধরনের ইনফ্ল্যামেশন রোগ নিয়ন্ত্রণে কাজ করে। এটি স্পাজমোলাইটিক ইফেক্ট দেয়, বিশেষ করে স্মুথ মাসল রিল্যাক্স করে, বিশেষ করে মূত্রথলি বা ব্লাডার, নেক এবং প্রোস্টেটের মসৃণ যে পেশি বা স্মুথ মাসল এর মধ্যে থাকা যে
এগুলো রয়েছে, রিসেপ্টর গুলো রয়েছে এগুলোর মধ্যে মূলত ক্যালসিয়াম চ্যানেলকে আংশিক ব্লক করে দেয়। এতে করে পেশি শিথিল বা রিল্যাক্স থাকে, ফলে প্রস্রাবের প্রবাহ সহজ হয়। তো এই হচ্ছে মূলত সেবাল সেলুলিটার মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কাজ। তো এগুলো মূলত স্পেসিফিক অর্গান ইফেক্ট হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এটি কোষের অতিবৃদ্ধি বা হাইপারপ্লাসিয়া রোধ করে। সাধারণত বয়স্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার একটি প্রবণতা থাকে। এই সেবাল সেলুলাইট এই প্রোস্টেট গ্ল্যান্ডের অতিরিক্ত বৃদ্ধি বা হাইপারপ্লাসিয়াকে রোধ করে। ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রার মূত্রথলির বা মূত্রনালীর পেশি শিথিল করে এবং মূত্র প্রবাহ সচল করে, এবং হেয়ার ফলিকলের উপরে কাজ করে, বিশেষ করে মাথার ত্বক এবং হেয়ার ফলিকল ডাই হাইড্রোটেস্টোস্টেরন জনিত যে ফল, হেয়ার ফল, এটি রোধ করে। এই হচ্ছে টার্গেট অর্গান। তাহলে এই সমস্ত ফাংশনের ভিত্তিতে আমরা যদি সেবাল সেলুলেটার প্রয়োগ ক্ষেত্রে নিয়ে আলোচনা করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় এটি অধিক কার্যকরী, তাহলে এর লিস্টের প্রথম দিকে থাকবে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ। এটি সবচেয়ে শক্তিশালী ব্যবহার এবং প্রমাণযোগ্য ব্যবহার। ট্রেডিশনালি প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিতে এনলার্জ প্রস্টেটে বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়াতে সেবাল সেলুলেটার ব্যবহার অনেকটা পুরাতন এবং ট্র্যাডিশনাল, এবং বর্তমানে হোমিওপ্যাথিতে এর ব্যবহার অনেক কমন। আর এই ব্যবহারটি মূলত ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে প্রমাণিত যে এই সেবাল সেলুলেটার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিকে রোধ করতে পারে। তো এটি হচ্ছে সবচেয়ে কমন ব্যবহার এবং প্রমাণবদ্ধ ব্যবহার। এরপরে রয়েছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস, বিশেষ করে এলইউটিএস। এটি মূলত বিপিএইচ বা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা মূত্রনালীর প্রদাহের কারণে যে প্রস্রাব আটকে যায় বা ঘন ঘন প্রস্রাবের বেগ হয় এবং রাতে, বিশেষ করে রাতে বারবার প্রস্রাবে যেতে হয়, এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে মূলত সেবাল সেলুলেটার খুব গুরুত্বপূর্ণ কাজ করে। অ্যান্ড্রোজেনিক জেনেটিক অ্যালোপেশিয়া, বিশেষ করে যেটাকে পুরুষালী টাক বলা হয়, অর্থাৎ পুরুষের যখন টেস্টোস্টেরন কনভার্ট হয়ে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হতে থাকে এবং এর মাত্রা যখন বেড়ে যায়, তখন পুরুষের হেয়ার ফলিকল নষ্ট হয়ে যায় এবং এর ফলে চুল পড়ে যায়, অ্যালোপেশিয়া দেখা দেয়। এই ক্ষেত্রে মূলত সেবাল সেলুলেটার ডাইহাইড্রোটেস্টোস্টেরনের কাজ বন্ধ করে দেয় এবং টেস্টোস্টেরনকে কনভার্ট হতে দেয় না। এই প্রক্রিয়ায় মূলত এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে ক্রনিক প্রোস্টাইটিস বা ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম, বিশেষ করে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে এক ধরনের লো গ্রেড ফিভার থাকে সবসময় প্রোস্টেট গ্ল্যান্ডে বা তল পেটে। এটি কোনো প্রকার সংক্রমণ ছাড়াই দীর্ঘদিন যাবত এই ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে। এই ক্ষেত্রে সেবাল সেলুলেটা মূলত এই ক্রনিক ইনফ্লামেশনের যে ইনফ্লামেটরি প্রসেস ফক্স এবং লক্স ইনহিবিশনের মাধ্যমে এই প্রদাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে এটি নারীদের দেহে অতিরিক্ত লোমগজনক, বিশেষ করে পিসিওডির কারণে, যেখানে অ্যান্ড্রোজেন হরমোনের বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে নারীদের পিসিওএস নিয়ন্ত্রণে এবং হার্সুটিজম বা অতিরিক্ত বা অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত লোম গজানোর চিকিৎসা এটি কার্যকরী হয়। তো এই হচ্ছে মূলত সেবাল সেলুলেটা মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর প্রয়োগ ক্ষেত্র। তো এর সেফ ডোজ হচ্ছে মূলত 5 থেকে 10 ফোঁটা। স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে সর্বোচ্চ 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেওয়া যায় এই ওষুধটি। তো সাধারণত এটি নিরাপদ ওষুধ, তারপরেও খালি পেটে সেবন করতে না দেওয়াই ভালো। খালি পেটে এটি হালকা গ্যাস্ট্রিকের সমস্যা বা বমি বমি ভাব তৈরি হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে এটি হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরানোর উপসর্গ দেখা দিতে পারে। এই জন্য হাই ডোজ অ্যাভয়েড করে লো ডোজ প্রয়োগ করতে হবে। 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার বা 3 বার সেবন করতে দিতে হবে। তো অল্প কথায় যদি আমরা সেবাল সেলুলেটা মাদার টিংচারের আলোচনা শেষ করতে চাই, তাহলে এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, বিশেষ করে এটি ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, এগুলো মানবদেহে এর কার্যকারিতা সুপ্রতিষ্ঠিতভাবে প্রমাণিত। এটি বিশেষ করে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রোস্টেট গ্ল্যান্ডের যে বৃদ্ধি এবং ইউরিনারি ব্লাডারের যে অস্বস্তি বা ইউরিনারি ট্র্যাক্টের যে নানাবিধ সমস্যা, অসম্পূর্ণ প্রস্রাব, এই সমস্ত সমস্যার চিকিৎসা এটি কার্যকরী বলে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে। তবে যারা আলোচনা শুনেছেন, অবশ্যই পরবর্তীতে আপনারা সেবাল সেলুলেটা মাদার টিংচারকে এর আধুনিক যুক্তি সঙ্গত ক্ষেত্রে প্রয়োগ করে সুফল লাভ করবেন।
সেই আশাবাদ রাখছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট পলিসি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।